প্রতিবাদ প্রতিরোধ ছিলই, কিন্তু তারপরেও সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন। কিন্তু আগেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, যোগ্য ভোটারের নাম বাদ গেলে প্রতিবাদে গর্জে উঠবে বাংলা। এসআইআর এর নাম করে জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। এসআইআর ঘোষণা হতেই দলনেত্রীর সুরেই কার্যত সুর মেলাচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। দিকে দিকে একটাই দাবি, একজন যোগ্য যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হলে দিল্লিতে কমিশনের দপ্তর ঘেরাও হবে। যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ঘোষণা হতেই সরব মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তার মতে, এসআইআর হলে সবথেকে বেশি সমস্যায় পড়বেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা মতুয়া সমাজেরই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা ভয়াবহ পরিস্থিতি। এটাকে নিয়ে আমরা মতুয়ার সঙ্গে অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায়। এর বিরুদ্ধে হয়তো দরকার হয় আমরা ধর্নায়ও বসতে পারি। আমরা সেটা নিয়ে আমাকে আলোচনা চলছে যে এই পরিস্থিতিতে এদের আমরা কিভাবে এই ভোটার তালিকাতে ফিরে নাম রাখা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি, দেখা যায়। এসআইআর নিয়ে বিরোধিতার সুর বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের গলাতেও। আমরা কোনোভাবেই সহিংসতাকে সমর্থন করি না এবং অনুমোদনও করি না। তবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে আমরা এসআইআর এবং জমিদার বিজেপির বিরুদ্ধে সাংবিধানিকভাবে আমরা লড়াই নিয়ে যাব দিল্লি পর্যন্ত। যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়, আমরা বিষয়টি আইনি পথে মোকাবিলা করব। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। সুর চড়াচ্ছে বাংলার শাসক দল। এখন দেখার কতটা মসৃণভাবে সম্পন্ন হয় এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। ক্যালকাটা নিউজ।